আজও দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারল না মৌসুমি বায়ু। আগামী ৪৮ থেকে আরও ৭২ ঘন্টা সময় নিতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। তবে আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা, হলেও বা কোন কোন জেলায় হতে পারে, উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তার পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৯শে জুন বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সেই মে মাসের শেষে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা, এখন ইসলামপুর পর্যন্ত এসে আটকে রয়েছে। তবে এবার সুখবর দিয়েছে আইএমডি। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। তার আগে বর্ষা প্রবেশ না করলেও পাক বর্ষার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে একাধিক জেলাতে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাত না হলেও বিকেলের পর রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা যথেষ্ট বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। আজ রাতের দিকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। যদিও সামান্য বৃষ্টি হবে বলে বলা হয়েছে, অর্থাৎ খুব ভারী বা অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নয়। আগামী ২৫শে জুন পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, অর্থাৎ ২০, ২১ এবং ২২শে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি থাকবে সতর্কতা। তবে বৃষ্টিপাত হতে পারে ২৪শে জুন পর্যন্ত বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু জারি থাকছে বৃষ্টিপাত। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। ২৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগে হচ্ছে অতি ভারী বৃষ্টি। কিছুটা বৃষ্টি রয়েছে দেশের উত্তরে রংপুর, দক্ষিণ পূর্বে চট্টগ্রাম ও মধ্যাঞ্চলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও। তবে গত কিছুদিন ধরে প্রায় বৃষ্টিহীন দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ। বৃষ্টি নেই রাজশাহীতেও। টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সিলেট অঞ্চলের মানুষ। আগামী কয়েকদিন সিলেটে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টিহীনতায় খুলনা ও বরিশাল বিভাগের মানুষ ভুগছেন দাবদাহে। গত কিছুদিন ধরে বৃষ্টি নেই এই দুই বিভাগে। তাপমাত্রা খুব বেশি না হলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম চরম আকার ধারণ করেছে উপকূলীয় অঞ্চলে। বসে থেকেও দরদর করে ঘামছে বরিশাল ও খুলনার লোকজন। ব্যবসা গরমে নাভিশ্বাস উঠছে এই দুই অঞ্চলের মানুষের। যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা ও বরিশালে আজ মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। পরবর্তী দিনগুলোতে সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।